একটি চিঠি সাম্প্রতিক বিশ্ব মানচিত্রে ধাক্কা দিয়েছে। প্রথমটি জাতিসংঘকে পাঠানো, আর এবার তিন শক্তি ইরান, রাশিয়া ও চীন একযোগে IAEA কে পাঠালো নতুন চিঠি। দাবি একটাই, ইরানের কোনো পারমাণবিক কেন্দ্রে IAEA প্রবেশ করতে পারবে না। একদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ঘোষণা করেছেন ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে, অন্যদিকে ইরান বলছে তাদের লক্ষ্য শান্তিপূর্ণ বিদ্যুৎ, চিকিৎসা, পানি। তাহলে প্রশ্ন হলো, ইরান কেন পারমাণবিক প্রযুক্তি চায়? শান্তির জন্য নাকি ক্ষমতার জন্য? আজকের পর্বে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। পারমাণবিক প্রযুক্তি হলো শক্তির এক বিস্ময়। ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে বিশাল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এই শক্তি বিদ্যুৎ উৎপাদন, পানির লবণমুক্তকরণ, চিকিৎসা ও বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহার করা হয়। তবে ইতিহাস দেখিয়েছে একই প্রযুক্তি দিয়ে মারাত্মক অস্ত্রও তৈরি সম্ভব। তাই শুধুই প্রযুক্তি নয়, মূল প্রশ্ন হলো ইরান এই প্রযুক্তি কোন উদ্দেশ্যে ব্যবহার করছে? শান্তি উন্নয়ন নাকি আন্তর্জাতিক শক্তি প্রদর্শনের জন্য? আমাদের আসল রহস্যের খোঁজ শুরু করতে হবে এখান থেকেই। ইরান বলছে তাদের লক্ষ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা, কৃষি ও বৈজ্ঞানিক উন্নয়ন। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ঘোষণা করেছেন আমাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। ইরান, চীন, রাশিয়ার যৌথ চিঠি এবং IAEA এর প্রবেশ নিষিদ্ধ সব মিলিয়ে এক রহস্য তৈরি করেছে। তাহলে আসল প্রশ্ন হলো, ইরান সত্যি শান্তির জন্য প্রযুক্তি ব্যবহার করছে নাকি ক্ষমতার জন্য? ইরান একা নয়, রাশিয়া ও চীনের সমর্থনে এই তিন দেশ IAEA কে যৌথ চিঠি পাঠিয়েছে। এতে বলা হয়েছে আগের কোনো নিয়ম কানুন ইরানের জন্য আর প্রযোজ্য নয়। IAEA এর সাথে সংযুক্ত কেউ আর ইরানের কোনো পারমাণবিক কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এই চিঠি প্রমাণ করে ইরান কেবল প্রযুক্তিগত দাবি করছে না, তারা কৌশলগত শক্তিও প্রদর্শন করছে। অন্যদিকে পশ্চিমা দেশগুলো, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, যারা E3 নামে পরিচিত, তারা এটি চ্যালেঞ্জ করেছে। তারা স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে ইরানের উপর পূর্বের নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার চেষ্টা করছে। এই ধারা বিশ্ব রাজনীতিতে একটি নাটকীয় মোড় তৈরি করেছে। প্রযুক্তি, কূটনীতি এবং শক্তির ভারসাম্য একসাথে এখানে খেলছে। একদিকে শান্তিপূর্ণ ব্যবহার দাবি করা হচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে শক্তি প্রদর্শনের সুযোগ তৈরি হচ্ছে। এই দ্বন্দ্ব এখন শুধু কাগজে নয়, বাস্তব কূটনৈতিক প্রক্রিয়াতেও স্পষ্ট। ইরান, রাশিয়া ও চীনের যৌথ পদক্ষেপ কি শুধু প্রতিরক্ষা নাকি ক্ষমতার প্রদর্শন? সময় এই প্রশ্নের উত্তর দিবে। এদিকে ইরান বলছে তাদের লক্ষ্য পারমাণবিক শক্তিকে বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা, কৃষি এবং বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহার করা। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন ইরান পারমাণবিক শক্তি প্রদর্শনের জন্য পদক্ষেপ নিচ্ছে। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি এর উক্তি, আমাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। কিন্তু এখানে একটা বিষয় কিন্তু পরিষ্কার। আরাকচি স্পষ্টভাবে উল্লেখ করেছেন আমাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, আর এই পারমাণবিক অস্ত্রটি হচ্ছে না বলার ক্ষমতা। অর্থাৎ ইরান অনিয়ন্ত্রিতভাবে তাদের উপর চাপিয়ে দেয়া যে কোনো শর্তকেই তারা না বলতে পারে, আর তাদের এই না বলার ক্ষমতাই হচ্ছে তাদের কাছে পারমাণবিক অস্ত্র। এদিকে যৌথ চিঠি, IAEA এর প্রবেশ নিষিদ্ধ সব মিলিয়ে আন্তর্জাতিক চাপ ও সম্ভাব্য শক্তি প্রতিযোগিতা তৈরি করেছে। প্রযুক্তি কি কেবল শক্তি উৎপাদনের জন্য ব্যবহার করা হবে নাকি এটি রাজনৈতিক শক্তি প্রদর্শনের হাতিয়ার হিসেবে রূপ নেবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের আন্তর্জাতিক মঞ্চে নজর রাখতে হবে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চিঠি এবং ঘোষণাই তৈরি করছে এক জটিল কৌশলগত খেলা। পশ্চিমা দেশগুলো দাবি করছে ইরান স্ন্যাপব্যাক এর অধীনে, আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী তদারকি প্রয়োজন। কিন্তু ইরান, চীন, রাশিয়ার যৌথ চিঠি বলছে সব সীমাবদ্ধতা শেষ। প্রযুক্তি ও শক্তি কৌশল একসাথে চলছে। একদিকে শান্তি ও উন্নয়নের প্রয়োজন, অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে ক্ষমতার প্রদর্শন। এই দ্বন্দ্ব শুধু কাগজে নয়, বাস্তব কূটনৈতিক প্রক্রিয়াতেও স্পষ্ট। প্রতিটি পদক্ষেপ, চিঠি এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া তৈরি করছে একটি জটিল পরিস্থিতি। এবার আসি আসল প্রশ্নে,
ইরান সত্যি শান্তির জন্য প্রযুক্তি ব্যবহার করছে নাকি ক্ষমতার জন্য? যৌথ চিঠি, আরাকচির ঘোষণা, আইএইএ এর প্রবেশ নিষিদ্ধ, সব মিলিয়ে রহস্যময় পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিহাস দেখিয়েছে যে দেশ না বলার ক্ষমতা অর্জন করে কখনো কখনো সেই সিদ্ধান্তই বড় বিপর্যয় ডেকে আনে। আজকের এই পর্ব থেকে আমরা বুঝতে পারলাম শান্তি, শক্তি এবং কূটনীতি কখনো আলাদা থাকে না, সব একসাথে মিলিয়ে পৃথিবীর শক্তির ভারসাম্য নির্ধারণ করে। ইরানের পারমাণবিক প্রযুক্তি কেবল বিজ্ঞান নয়, এটি রাজনৈতিক শক্তির প্রতীকও। আপনারা কি মনে করেন, ইরান শান্তি চায় নাকি ক্ষমতা প্রদর্শন করছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন।